গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। এটা হচ্ছে 18 তারিখ শনিবার সকালবেলার ব্লগ। আমরা শনিবার সকালবেলা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় এত গরম আর ট্রেনে এত ভিড় ছিল যে আমি ভিডিওটা শুরু করতে পারিনি, তাই আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো আমরা ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশনে চলে গেলাম। কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে আমরা চলে গেলাম ফেরিঘাটে। তো ফেরিঘাট থেকে আমরা ফেরিতে উঠে পড়লাম নদী পার হয়ে ওপারে যাওয়ার জন্যে। তারপরে আমরা নদী পার হয়ে চলে এলাম মায়াপুর মন্দিরে। তো মন্দিরের গেটে ঢোকার সময় এতটাই ভিড় ছিল আর এতটা গরম লাগছিল, আমি আর ভিডিও করিনি। তো সোজা আমরা হেঁটে হেঁটে চলে এলাম মন্দিরের ভিতরের দিকে। ভিতরে এসে দেখি বিদেশি প্রভুজিরা এত সুন্দর নাম করছে যে আমরা ওখানেই বসে পড়লাম কৃষ্ণ নাম শোনার জন্যে। তো আমরা ওখানে বসে থাকলাম, আর বড়মশাই আর আমাদের সঙ্গে আর যারা গেছিলো ওরা গেল হোটেল দেখতে। আমরা ওখানে বসে বসে আমরাও কৃষ্ণ নাম শুনতে লাগলাম। তারপরে এদিকে বড়মশাই হোটেল দেখে এসে আমাদের দুপুরে প্রসাদ পাওয়ার কুপনটা কেটে নিল। তারপর আমরা কিছুক্ষণ কৃষ্ণ নাম শোনার পরে হোটেলের রুমে চলে গেছিলাম। গিয়ে স্নান করে রেডি হয়ে আবার আমরা চলে এলাম গদা ভবনে। গদা ভবনে এসে আমরা প্রসাদ পাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো ওখানে এত গরম আর এত ভিড় ছিল যে আমি আর ভিডিওটা করতে পারিনি, প্রচণ্ড ঘামছিলাম আমি।
তারপরে আমরা প্রসাদ পাওয়ার পরে আমরা বাইরের দিকে চলে এলাম। বাইরে এসে আমরা সবাই মিলে কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম। আর বাইরের ভিডিওটা দেখুন। বাইরের এই ফুলগুলো এত সুন্দর বন্ধুরা, কি বলবো তোমাদের। আমার তো পদ্ম ফুলগুলো দেখে মনটা ভরে গেছিলো, খুব ভালো লাগলো। তারপরে ভিডিও করতে করতে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিতরের দিকে। তার মধ্যে আমিও এইখানে কিছুটা ফটো তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর। আমি ফার্স্ট টাইম এসেছি মায়াপুরে, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমার তো ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগছে, মানে এটাই মনে হচ্ছে আমি আবার খুব তাড়াতাড়ি যেতে চাই। তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম রোডের দিকে, যেখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে গিয়ে টোটোতে উঠে পড়লাম। দেখো বন্ধুরা, কি সুন্দর মনোরম পরিবেশ, আমাদের তো খুব ভালো লাগছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেলাম। তারপরে আমরা টোটো করে ওখান থেকে চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে আমরা ঘুরে দেখতে লাগলাম।
তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে এসে আমরা আর একটা মন্দিরে চলে এলাম। সেই মন্দিরের ভিতরে দেখো বন্ধুরা একটা পুকুর আছে, পুকুরটার নাম শ্যামাকুণ্ড। তো এই পুকুরটাতে কত বড় বড় মাছ আছে। আর এদিকে দেখো বন্ধুরা আমার বড়মশাই, আমি ভিডিও করছিলাম তো একটু মজা করে নিল আমার সাথে। তারপর আমার ছেলে আমাকে ডাকছিল যে মা পুকুরে এসো, দেখো কত বড় বড় মাছ। তো আমিও গিয়ে একটু মাছ দেখছিলাম। তারপর আমি পুকুরের নিচের দিকে গিয়ে ছেলেকে বললাম, দেখ কত বড় বড় মাছ। ছেলেও বলছে, হ্যাঁ ওই জন্যে তো মা আমি তোমাকে ডাকছিলাম, দেখো কত বড় বড় মাছ দেখার জন্যে। তো তারপরে ওইখানে লেখা ছিল যে পুকুরের জল মাথায় ছিটাতে। তো আমিও বড়মশাইকে বলছিলাম যে সবার মাথায় একটু পুকুরের জল ছিটিয়ে দাও। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চৈতন্যদেবের মাসির বাড়ির ভিতরে আর একটা মন্দিরে চলে গেলাম। তো এখানে দেখো বন্ধুরা এই মূর্তিগুলো আছে, এগুলো চৈতন্যদেবের ছোটোবেলা। আর ভিতরে আর ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করতে দিচ্ছিল না প্রভুজিরা। তারপর ব্লগ হয়ে যাবে, বলো সব ব্লগ উঠে যাবে, বলো তোর বাবা উঠে যাবে। তো এখানে দেখো বন্ধুরা চৈতন্যদেবের ছোটোবেলার সব মূর্তি এখানে আছে। তো আমি তো প্রথমবার গেছি, তো আমি অতটা ডিটেলস বলতে পারবো না যে কি। তো যাই হোক,
তুই তো তবু এখন গ্রামে নেই, বেঁচে গেছিস। আমি তো এখনো গ্রামে আছি, আমি তো এখনো টের পাচ্ছি না। বিভিন্ন কিছু কাটি করার লোকের অভাব নেই, কাটি করে যাচ্ছে। বাজার দুদিন দোকান করছি না তো, বুঝলেন? কালকে খুলিনি তো, হ্যাঁ কালকে খুলিনি তো। গরুর জন্য এইদিকে মনে হয় তারপর আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে তারপর টোটো ধরে চলে এলাম জগন্নাথ সুভদ্রা বলরাম মন্দিরে। ওখানে 4-5টা ঘুরে দেখলাম। তারপরে মন্দিরের ভিতরে গিয়ে দেখি ওখানে আরতি হচ্ছে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare
তারপরে ঘুরতে ঘুরতে আরও ভিতরের দিকে চলে এলাম। ভিতরে এসে দেখো বন্ধুরা কত সুন্দর পুকুরটা, ঝর্ণার জল পড়ছে, এখানে নৌকা আছে, দেখতে ভালো লাগছিল। তো ওখানে কিছুক্ষণ বসে ওগুলো দেখছিলাম আর একটু ফটো তুলছিলাম। তারপর আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম ইস্কন মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্যে। তো ওখানে গিয়ে দেখি প্রভুজিরা হরে কৃষ্ণ নাম করছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নাম শুনলাম। তো ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে ফোন আর জুতো জমা দিতে হবে ওইখানে। ওখান থেকে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম সন্ধ্যা আরতি দেখার জন্য। তারপরে আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে গেলাম। ভিতরের দিকে গিয়ে জুতো আর ফোনটা জমা দিয়ে দিলাম, কারণ মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। তো আমরা সন্ধ্যা আরতির সময় একটু নাচ গান করলাম, করার পরে বাইরের দিকে বেরিয়ে চারিপাশটা ঘুরে তারপরে রাতের খাবার খেয়ে আমরা রুমে চলে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি আগেই বলেছি এটা আমার ফার্স্ট ব্লগ, তো আশা অনেক ভুল ত্রুটি হবে, তো আশা করি সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you.